আপনারা টিউটোরিয়াল ভিডিওর ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নিয়েছেন। তো আপনাদের ১ম কোয়েরি জেগেছে আমার মনে হচ্ছে এটা যে হ্যাঁ, আমি যদি ১৫ বছর প্রিমিয়াম না দিতে পারি, এক্সাক্টলি এরকম আরো কোয়েশ্চেনের সমাধান এই টিউটোরিয়াল ভিডিও মানে এই 2nd পার্টের ডিটেইলস পার্ট ভিডিওই আরকি তুলে ধরবো। অবশ্যই তার জন্য টিউটোরিয়াল ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। একটু লেন্দি হবে টিউটোরিয়াল ভিডিও তো একটু লেন্দি হয়। শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনার জিজ্ঞাস্য এরকম আরো অনেক জিজ্ঞাস্য টোটাল সমাধান আমি করে দিতে পারবো। আমি একটা এক্সেল ফাইল তুলে ধরার চেষ্টা করেছি। তো এই এক্সেল ফাইলের মাধ্যমে কিন্তু আমি ডিটেইলস আপনার কত বছর বয়স থেকে পেনশন পেতে শুরু করবেন। আর এলআইসি মানেই যে শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট আছে তা নয়। পাশাপাশি ইন্সুরেন্স কভারেজও আছে। সেই ইন্সুরেন্স কভারেজ কত পাবেন সেটাও কিন্তু আমি এইখানেই আলোচনা করে দেব। অবশ্যই যারা ফার্স্ট পার্ট দেখেননি তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। সেই ডেসক্রিপশনের লিংক থেকেও কিন্তু আপনি ফার্স্ট পার্টটা আগে দেখে নিন। এটাই রিকোয়েস্ট করব। তারপর 2nd পার্ট দেখা শুরু করুন। তো যাই হোক আজকে শুরু করার আগে আমি বলে রাখি যে আজকে কিন্তু ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। একটা খুব মহত্বপূর্ণ একটা শরীরের রোগের আ মা মানে কথা উল্লেখ করে আজকে আমি এইরকম একটা প্ল্যানের আ নিয়ে এসেছি যেখানে কিনা ৩ টে জেনারেশনের প্ল্যান কিন্তু আ আপনি আজকের দিনে দাঁড়িয়ে তৈরি করে ফেলতে পারেন। ৩ টে জেনারেশনের ফাইন্যান্সিয়াল সলিউশন কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে করে ফেলতে পারেন। যেটা কিনা ভবিষ্যতে আপনার কম মনে হলেও আজকের দিনে একটু মনে হচ্ছে বেশি অ্যামাউন্ট। তো আমি অবশ্যই বলব শুরুতে সবকিছুই একটুখানি আ কষ্ট ব্যাপার হয়। তো শেষে কিন্তু সেটা আ ভালো ফল বেরোয়। আপনি যদি আজকে চিন্তা করেন এরকম একটা ভালো কোনো চিন্তাভাবনা করার যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনার ৩ টে জেনারেশনের একদম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তো সে বিষয়তে কিন্তু আমি আলোচনা করব। তো আলোচনা এই পর্যায়ে চলে এসেছি যে ৩ জেনারেশনের ফার্স্ট জেনারেশন ৳২,০০,০০০ করে পেনশন পাবেন। 2nd জেনারেশন মানে আপনার ছেলে বা মেয়ে ৳২,০০,০০০ করে পেনশন পাবেন এবং 3rd জেনারেশন মানে আপনার নাতি বা নাতনি কিন্তু ৳১,৫০,০০,০০০ এককালীন পাবে। অবশ্যই সেই বিষয়তে এখন চলে আসছি একদম টিউটোরিয়াল ভিডিওর মেইন পর্বে। এলআইসি দ্যা বিগেস্ট মোস্ট ট্রাস্টেড আ লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এটা বলার আমার মনে হয় না কোনো ব্যতি রাখে। কারণ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এইটুকুনি বলা যেতেই পারে বিশ্বাস ও ভরসার জায়গায় ভারতবাসীর ১ নম্বর ইন্সুরেন্স সংস্থা হচ্ছে এলআইসি মানে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর ইন্সুরেন্স মানেই তো সবার মনের মধ্যে একটাই কথা আসে এলআইসি। তাই না? কারণ হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির থেকেও কিন্তু একটা উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু এলআইসি পলিসি আছে। যাই হোক তো আমি একটা বয়স তো লাগে ইন্সুরেন্স এ তো ৩০ বছর বয়সের বেসিসে মানে আর কি আপনার বয়স ৩০ বছর সেই বেসিসে কিন্তু আমি প্ল্যানটা তৈরি করেছি। এই প্ল্যানের ডিটেইলসটা অবশ্যই শেষ অবধি দেখবেন। রিকোয়েস্ট করব প্রতি কটা মুহূর্তে কিন্তু এই প্ল্যানের কোয়েশ্চেন আপনার সলভ হয়ে যাবে। ২০২২ সালের বেসিসে এখানে দেখুন নরমাল রিস্ক কভার, এখানে দেখুন অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, এখানে দেখুন অ্যানুয়াল প্রিমিয়াম মানে আমি বলতে চাইছি হেডিং ট্যাক্স সেভ, নেট প্রিমিয়াম, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, সারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু কেমন? তো এই ১ম হেডিং অপশন গুলো কিন্তু অবশ্যই মানে রাখা একটা বিষয়। যখন যে প্যারা যে রো তে আমি আলোচনা করব অবশ্যই হেডিংটা মাথায় রাখবেন তাহলে কিন্তু আর কোন অসুবিধা হবে না। আশা করা যায়। কেমন? তো এইখানে আপনি ১ম বছর দিচ্ছেন ৳২,০০,০০০ আপ টু দিচ্ছেন হচ্ছে ১৫ বছর। মানে আপনার ৩০ বছর বয়স থেকে ৪৪ বছর বয়স অব্দি আপনি প্রিমিয়াম দিলেন কত? না আপনি প্রিমিয়াম দিলেন ৳২,০০,০০০ করে। আপনি প্রিমিয়াম দিলেন ৳৩০,০০,০০০ ১৫ বছরে ৳৩০,০০,০০০ ৳৩০,০০,০০০ প্রিমিয়াম দিলেন। আচ্ছা, এবার আসা যাক আপনার এবং আপনার ছেলে বা মেয়ের রিটার্ন এবং আপনার নাতি বা নাতনির রিটার্ন। কেমন? তো এইখানে হচ্ছে আপনি টোটাল প্রসেসটা করছেন। এখানে ৳২,০০,০০০ করে হচ্ছে পেনশন পাওয়া শুরু হচ্ছে। দেখুন লাইফ লং পেনশন একদম ১০০ বছর বয়স অব্দি পেনশন। পেনশন আপনি পাবেন, আপনার পরবর্তীকালে আপনার ছেলে বা মেয়ে পাবে। তার পরবর্তীকালে রিটার্ন অ্যামাউন্ট আমি ৳১,৫০,০০,০০০ বলেছি। এখানে কিন্তু ৳১,৫০,০০,০০০ নেই দেখুন এখানে রয়েছে যে ৳১,৭৩,০০,০০০ অবশ্যই কিন্তু বেশি রয়েছে। আরো কিছু বেশি জানার জন্য শেষ অবধি টিউটোরিয়ালটা দেখবেন। আমি যা বলেছি তার থেকে বেশিই রয়েছে, কম কিছু নাই। কেমন? তো এখানে হচ্ছে আপনার রিটার্ন পাবেন, আপনি পাবেন, আপনার ছেলে পাবে বা মেয়ে পাবে। আর তার পরবর্তীকালে কিন্তু আপনার ম্যাচুরিটি।
অবশ্যই এখানে একটা অপশন রয়েছে যেটা আমি মাঝে মধ্যেই বলে থাকি, সারেন্ডার ভ্যালু অপশন। সারেন্ডার ভ্যালু অপশনটা কিন্তু এলআইসিতে পলিসি সারেন্ডার করার অপশন রয়েছে। তো তার জন্য আমাকে তো দিতেই হবে। কিন্তু আমি বলে রাখি, সবকটা টিউটোরিয়াল ভিডিওতেই বলি, এখানেও বলছি যে এলআইসি পলিসি সারেন্ডার করলে কিন্তু লোকসান। অবশ্যই তার উদাহরণও দিয়ে দেব। আপনি ধরুন ১ম ২ বছর টাকা দিলেন ২,০০,০০০, ২,০০,০০০, ৪,০০,০০০ টাকা। কেমন? আপনি ২ বছর যেই প্রিমিয়াম দেওয়া হয়ে গেল, ৩ বছরের মাথায় আপনি প্রিমিয়াম দিলেন ২,০০,০০০ টাকা, ৬,০০,০০০ টাকা টোটাল হচ্ছে প্রিমিয়াম দিলেন। যদি বন্ধ করে দিয়ে যান কত অ্যামাউন্ট পাবেন? ১,১৫,০৪১ টাকা রিটার্ন পাবেন। সত্যি কি লাভদায়ক? না, একদম নয়। এলআইসি পলিসি তার জন্য কিন্তু সারেন্ডার করা বা বন্ধ করা উচিত নয়। আপনি জেনে বুঝে আপনার নিডস অনুযায়ী প্ল্যান করুন, তাহলে কিন্তু আপনার আর পলিসিটা সারেন্ডার করার ইচ্ছা বা শখ কোনটাই জাগবে না। কেমন? আর এলআইসি পলিসি সারেন্ডার করা মানে তো লোকসান। কখনোই সারেন্ডার করবেন না। আর এই প্ল্যান তো বিশেষ করে বন্ধ করে দেওয়া মানে কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে কিন্তু বধ করা। অবশ্যই সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি কিন্তু বধ করার চিন্তাভাবনা যারা করে তারা কিন্তু শেষে গিয়ে পস্তায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি, এই প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। এখানে আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনার ছেলে বা মেয়ের ৳২,০০,০০০ লাইফ টাইম পেনশনের গ্যারান্টি করে দিচ্ছেন। আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনার নাতি বা নাতনির জন্য ৳১,৫০,০০,০০০ একটা সিকিউর একটা লাম্প সাম ফান্ড এর ব্যবস্থা করে দিচ্ছেন। অবশ্যই এইরকম প্ল্যান কিন্তু অত্যাধিক মানে রাখা, কিন্তু সারেন্ডার করলে চলবে না বন্ধু, সারেন্ডার করবেন না। প্ল্যানটা করেছেন, চিন্তা-ভাবনা করেছেন, প্ল্যানটা দরকার আপনার মনে করেছেন তবে প্ল্যানটা করেছেন। এখানে সারেন্ডার জায়গায় আপনি লোন নিতে পারেন। কেমন? আপনি আজীবন দেখুন, আপনি লোন পাবেন কত? ৳১০,০০,০০০ আজীবন লোন পাবেন। আপনি যতদিন প্রিমিয়াম দিয়েছেন, যবে থেকে আপনার আ এই পেনশন ৳২,০০,০০০ পাওয়া শুরু হয়েছে, ত তবে থেকে কিন্তু তার আগে অবধি কিন্তু আপনার আহ যে লোন ভ্যালু অপশন সেটা কিন্তু বেড়েছিল। কেমন? দেখুন এখানে দেখুন বাড়ছে, দিনের পর দিন বেড়েছে। বছরের পর বছর বেড়েছে। কিন্তু যবে থেকে আপনি পেনশন পাওয়ার শুরু করেছেন তবে থেকে কিন্তু এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এককালীন ৳১০,০০,০০০ লোনের অপশন রয়েছে। লোন নিন না। লোন নিন, লোনের এগেইনস্ট এ যে ইন্টারেস্টটা হয় সেই ইন্টারেস্টটা পে করে দিন। তাহলে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটাও সেম থাকবে। যখন আপনার মনে হবে তখন আপনি লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ করে দিতে পারেন। অথবা আপনার পরবর্তীকালে আপনার ছেলে বা মেয়ে সেটা শোধ করে দিতে পারে। অথবা তার পরবর্তীকালীন আপনার নাতি বা নাতনি যে একটা লাম্প সাম অ্যামাউন্ট পাবে সেই অ্যামাউন্ট থেকে ৳২,০০,০০০ মাইনাস করে দেবে। এলআইসি থেকে সেই টাকাটা পেয়ে যাবে মাইনাস করা অ্যামাউন্টটা। কেমন? তো লোন নিন, লোনে কিন্তু পলিসি বন্ধ হয় না। লোনে কিন্তু আপনার যে নিডস সেই নিডস পারপাস টাও কিন্তু ফুলফিল হবে। পাশাপাশি আপনার পলিসিটাও চালু থাকবে। কেমন? আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, যে পয়েন্টটা আমি আগেও আলোচনা করেছি ফার্স্ট প্ল্যানেতে, এখনো আলোচনা করছি। এই যে আপনি ৳২,০০,০০০ করে পাবেন না, এটা টোটাল ট্যাক্স ফ্রি। এর জন্য কিন্তু কোন ট্যাক্স দিতে হবে না সরকারকে। নট অনলি দ্যাট, আপনার আ মা পরবর্তীকালে আপনার ছেলে বা মেয়ে, তার পরবর্তীকালে আপনার নাতি বা নাতনি যে ৳১,৫০,০০,০০০ বা তার বেশি টাকা পাবে, সেই টাকাটাও কিন্তু টোটাল ট্যাক্স ফ্রি। তো এইখানে দাঁড়িয়ে আমি এইরকম একটা প্ল্যান আলোচনা করছি যেখানে কিন্তু আগামী ১০০ বছরের কিন্তু প্রসেস আপনি কিন্তু আজকেই চিন্তা করলে করে ফেলতে পারেন আপনার পরিবার ফাইন্যান্সিয়ালি সুরক্ষিত রাখার জন্য। খুব সামান্যতম দিন আপনাকে প্রিমিয়াম দিতে হবে। কতদিন প্রিমিয়াম দিতে হবে? জাস্ট এই যে ১৫ বছর। জাস্ট ১৫ বছর প্রিমিয়াম দিলেন। ১৫ বছর প্রিমিয়াম দেওয়ার পর থেকে কিন্তু আপনি লাইফ লং টাকা পেতে থাকলেন। কতদিন টাকা পেতে থাকলেন? দেখুন একদম গ্রাফের মাধ্যমে কিন্তু আমি ব্যাপারটা বলে দিচ্ছি। আপনি কিন্তু টাকা পেতে থাকলেন একদম আপনার ১০০ বছর অবধি। সরি, গ্রাফ নয়, এক্সেল ফাইলের মাধ্যমে। পাশাপাশি বলব যে আপনি যখন প্রিমিয়াম দিচ্ছেন তখন কিন্তু এলআইসি থেকে কোন রিটার্ন পাবেন না। কেমন? এলআইসি থেকে কিন্তু তখন কোন রিটার্ন পাবেন না। কিন্তু আপনার প্রিমিয়াম দিচ্ছেন ৳২,০০,০০০, ১ম বছর থেকে কিন্তু আপনি রিস্ক কভার পেতে থাকছেন কত? ২৬,৫১,০০,০০০, যেটা দেখুন কন্টিনিউ বাড়তে থাকছে। নরমাল ভাবেই যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এই যে রিস্ক কভার, নরমাল রিস্ক কভার ঘর, আর অ্যাক্সিডেন্টালি যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার ঘর। এটা কিন্তু দেখুন গ্র্যাজুয়ালি কিন্তু এটা বাড়তেই থেকেছে। কেমন? এই অ্যাক্সিডেন্টাল বা এই নরমাল রিস্ক কভারের ঘরের অ্যামাউন্টটা কিন্তু এটা গ্র্যাজুয়ালি বয়স বাড়ার সাথে, সাথে কিন্তু এটা বাড়তেই থেকেছে। অবশ্যই এখন আপনার আরেকটা কোয়েরি হতে পারে যে আপনি আহ ১ম এও বলেছি যে আপনি ১৫ বছর প্রিমিয়াম দিতে পারলেন না, সে বিষয়তে কি হবে? অবশ্যই আসছি। কিন্তু এখন এই বলার সাথে, সাথে এটাও বলে রাখা দরকার যে আপনার ধরুন ৪০ বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটে গেল। তাহলে কি হবে? আপনার ৪০ বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটে গেল। তাহলে কি হবে? আপনি
পেনশন পাওয়া আপনার ক্লোজ হবে। সরি, এখানে তো এখন টাকা পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনার কিছু ঘটে গেল তাহলে কি হবে? না, তাহলে হচ্ছে আপনার ছেলের যে ৳2,00,000 পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু বলবৎ থাকবে। সেটা কিন্তু সে পেতেই থাকবে। কেমন? তার জন্য প্রিমিয়ামটা কন্টিনিউ দিয়ে যেতে হবে। তার জন্য প্রিমিয়ামটা কন্টিনিউ দিয়ে গেলে ছেলের যে পেনশন পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু বলবৎ থাকবে। সেইখানে কিন্তু কোনো হাত পড়বে না। আপনি নয় পেনশন পাওয়ার জায়গায় যাননি, সেই বয়স অবধি আপনি থাকতে পারলেন না, যার জন্য কিন্তু আপনি পেনশন পেলেন না। ছেলে কিন্তু পেনশন বা মেয়ে কিন্তু পেনশন পাবে। তার পরবর্তীকালে যে আপনার নাতি বা নাতনি যে অ্যামাউন্টটা পাবার সেটাও পাবে। কেমন? আচ্ছা, এবার আসা যাক যে হচ্ছে আপনি আহ এতদিন প্রিমিয়াম দিতে পারলেন না। আচ্ছা, আমি জাস্ট এইটুকুনি বলি, আপনি অ ১৫ বছর প্রিমিয়াম দিতে পারলেন না। আপনি ১০ বছর প্রিমিয়াম দিয়েছেন। ১০ বছর প্রিমিয়াম দিলে আপনি কি পাবেন? এবার সেটা বলে দিই। ১০ বছর প্রিমিয়াম দিলে আপনি লাইফ লং ৳১,৩৩,৩৩৩ করে আপনি আপনার পরবর্তীকালে আপনার ছেলে বা মেয়ে তার পরবর্তীকালে একটা লামসাম অঙ্কের টাকার অ্যামাউন্ট আপনার নাতি বা নাতনি পাবে। ৳১,৩৩,৩৩৩ করে আপনি এবং আপনার ছেলে বা মেয়ে পেনশন পাবেন কিন্তু। এবার আপনার মনে হতে পারে ১০ বছর নয়, আপনি ৫ বছর প্রিমিয়াম দিয়েছেন। ৫ বছর প্রিমিয়াম দেওয়ার পর কি পেনশন পাবেন? অবশ্যই আপনি বা আপনার ছেলে বা মেয়ে হচ্ছে ৬৬,০০০ করে পেনশন পাবে। লাইফ লং পেনশন পাবে। অবশ্যই লাইফ লং পেনশন সেও পাবে। তার আ ছেলে বা মেয়ে আপনার নাতি বা নাতনি কিন্তু একটা লামসাম টাকার অঙ্ক পাবেন। সেটা ৳১.৫ কোটি হবে না। যেহেতু আপনি অত বছর প্রিমিয়াম দেননি, ১৫ বছর প্রিমিয়াম দেননি। আপনি তো ৫ বছর প্রিমিয়াম দিয়েছেন। তাহলে অ্যামাউন্টটাও কিন্তু অনেকটা কমবে। কমে ৩ ভাগের ১ ভাগ আ ওই ৳৫৫,০০,০০০ ৳৫০,০০,০০০ এরকম হবে। কেমন? অবশ্যই আমার দিক থেকে আপনার জিজ্ঞাস্য যা কোয়েরি মেইন কোয়েরি সেগুলো কিন্তু আমি আশা করি সলভ করে দিতে পারলাম। এরপরেও যদি কোন জিজ্ঞাস্য থেকে থাকে তো অবশ্যই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে এলআইসি বন্ধু কোন না কোনদিন আপনার এলআইসি পলিসি বিষয়ে কথা বলেছে বা এলআইসি পলিসি সার্ভিসিং দিয়েছে তার সাথে আলোচনা করুন। তাকেই টিউটোরিয়াল ভিডিওটা দেখান, তার থেকে কিন্তু সলিউশন পেয়ে যাবেন। এছাড়া আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়ে কথা বলুন। সেখানে গিয়ে কথা বললেও কিন্তু আপনি এ বিষয়তে ডিটেইলস সলিউশন পেয়ে যাবেন। কেমন? এছাড়াও যদি আপনি স্ক্রলিং এ আমার WhatsApp নাম্বার যাচ্ছে, এখানে জানতে চান, তো আপনি আমাকে WhatsApp টেক্সট করুন। দয়া করে কল করবেন না। আমি সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি। আপনাকে আমি হয়তো কল রিসিভ করে বলতে হবে যে, আপনি আমায় WhatsApp টেক্সট করুন, আমি রিপ্লাই করে দেব। তো কল করবেন না, আপনি WhatsApp টেক্সট করুন, আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দেব। তাছাড়াও যে কমেন্টস অপশন রয়েছে, কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করুন, সেখানেও আমি রিপ্লাই করে দেব। কেমন? এছাড়া একটা কথা বলে রাখি যে আপনার জানা-শোনা কেউ বা আপনার রিলেটিভ, বন্ধু-বান্ধব কারোর এরকম প্ল্যান করা দরকার বা কেউ এরকম প্ল্যানের চিন্তা-ভাবনা করছে তাদেরকে শেয়ার করুন না। এই টিউটোরিয়াল ভিডিওটা এই নিচে যে শেয়ার অপশন রয়েছে এখানে গিয়ে শেয়ার করুন। অবশ্যই সেখান থেকেও কিন্তু তারা যদি তাদের চেনা জানা কারোর মাধ্যমে এলআইসি পলিসিটা করে থাকে, তারা যখন উপকৃত হবে না আপনার কথা মনে করবে। আপনার কথা মনে করে এই কথা ভাববে যে আপনি বলেছিলেন বলে কিন্তু তারা প্ল্যানটা করতে পেরেছে। ঠিক সেই রকম চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার এরকম টিউটোরিয়াল ভিডিও তৈরি করা এবং ডিজিটাল মাধ্যমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাওয়া, আপনাকে সেটা দেখানো। কেমন? আমার এই টিউটোরিয়াল ভিডিও প্রতিদিনে আমার যদি ১ জন, ১০০ জন, ১০,০০০ জন, ১,০০,০০০ জন যদি দেখে এবং তার মধ্যে যদি 1% মানুষও যদি এরকম প্ল্যান করে না, তারা কিন্তু এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে একদিন হলেও কিন্তু স্মরণ করবে, মনে করবে যে এর প্ল্যানটার জন্যই কিন্তু আহ আমি এরকম প্ল্যান করতে পেরেছি বা আমার ভবিষ্যৎ প্রজন্ম ফাইন্যান্সিয়ালি সুরক্ষিত হতে পেরেছে। অনেক কথা বলে ফেললাম। আহ অনেক বিষয়তে আলোচনা করলাম। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই লাইক করবেন। যদি কোনো কমেন্টস করার থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস অপশনে গিয়ে কমেন্টসটা করে দেবেন। যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে সেটাও কিন্তু করবেন। আমি নিশ্চয়ই নেক্সট টিউটোরিয়াল ভিডিও থেকে সেটা চেঞ্জ করার চেষ্টা করব বা ওটা এড করার চেষ্টা করব। কেমন? আপনার লাস্ট অব্দি ভিডিওটা দেখেছেন। আহ যদি মনে হয় যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা অপশন যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা অপশন রয়েছে ওখানে ক্লিক করুন। পাশে যে ঘন্টার অপশন রয়েছে ঘন্টার অপশনের উপর ক্লিক করুন। তারপরে দেখবেন ৩ টে অপশন ওপেন হয়ে যাবে। ৩ টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে। উপরের অল বেল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তাহলে কি হবে বন্ধু আমাদের নিত্যদিনের যেসব আপলোডেড ভিডিও থাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড যেগুলো আপডেটেড ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও সেগুলো কিন্তু আমরা এই YouTube চ্যানেল এলআইসি বেঙ্গলের মাধ্যমে শেয়ার করে থাকি। অবশ্যই আপনার মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যাবেন। সেই মেসেজে ক্লিক করলেই কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওটা সবার আগে আপনি দেখে নিতে পারবেন। এর জন্য কোনো সাবস্ক্রিপশন চার্জ লাগে না বন্ধু।
টোটাল ফ্রি অফ কস্ট অবশ্যই করে রাখবেন, যাতে করে এই LIC বেঙ্গল চ্যানেলে যত আপডেটেড ইনফরমেশন সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। কেমন? আজ তবে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।